মানুষ বদলে না, সুযোগ পেলে আসল রূপ দেখায়। হয়তো তুমি কোনো মানুষকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করে পাশে রেখেছিলে, ভেবেছিলে এই মানুষটা কখনো বদলাবে না। কিন্তু সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আর সেই মানুষের মুখোশটাও খুলে গেছে। তখন তুমি বুঝতে পেরেছো মানুষটা আসলে বদলায়নি, সে শুরু থেকেই এমনটাই ছিল, শুধু তার আসল রূপটা দেখানোর সুযোগ পাইনি। আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমার নিজের জীবনের সাথেই মিল খুঁজে পাবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি একটি কথাও তোমার মনে লেগে যায় তাহলে ভিডিওটি লাইক করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক। অনেক সময় আমরা বলি মানুষটা আগে এমন ছিল না, কিন্তু ভেবে দেখো সত্যিই কি সে বদলেছে, নাকি তুমি তাকে চিনতে ভুল করেছিলে? যখন একজন মানুষের কোনো ক্ষমতা থাকে না, কোনো সুযোগ থাকে না, তখন সে খুব শান্ত, সে ভদ্র, খুব নম্র হয়ে থাকে, কারণ তার সামনে নিজের স্বার্থ পূরণের সুযোগ নেই। কিন্তু যেদিন সে সুযোগ পায়, যেদিন সে ক্ষমতা পায়, সেদিন সে বুঝতে পারে যে এখন তোমাকে ব্যবহার করা সম্ভব। কিন্তু তার আসল চরিত্র বেরিয়ে আসে। তাই মানুষ বদলায় না, সুযোগ পেলেই সে বদলে যায়। কি আশা করি বুঝতে পেরেছো। একটা কথা মনে রেখো, মানুষের আসল পরিচয় তার কথাই নয়, সুযোগ পাওয়ার পর তার আচরণে লুকিয়ে থাকে। তুমি কি কখনো খেয়াল করেছো যে মানুষটা তোমার প্রয়োজনের সময় তোমার পাশে ছিল, সে সব সময় সত্যিকারের আপন নাও হতে পারে। আবার যে মানুষটা সব সময় চুপচাপ ছিল, সে হয়তো তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। কারণ ভালোবাসা মুখে নয়, কাজে বোঝা যায়। আর চরিত্র কথায় নয়, আচরণে প্রকাশ পায়। অনেকেই তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমাকে অনেক প্রশংসা করবে, তোমাকে আপন বলে ডাকবে, কিন্তু সুযোগ পেলেই তোমার বিশ্বাস ভেঙে দেবে। কারণ তাদের উদ্দেশ্য তুমি নও, তাদের উদ্দেশ্য তাদের স্বার্থ। তুমি কাউকে যতটা বিশ্বাস করবে তার আগে একটু সময় দাও, সময় মানুষের আসল চেহারা তোমার সামনে এনে দেয়। পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন অপরিচিত কেউ নয়, নিজের মানুষ আঘাত দেয়, যার জন্য রাত জেগে অপেক্ষা করেছো, যার দুঃখে কেঁদেছো, যার সুখে নিজের সুখ খুঁজেছো। সেই মানুষটাই একদিন তোমাকে ভুলে যাবে। তখন মনে হয় মানুষটা বদলে গেছে। আসলে না, সে শুধু একটা অবস্থায় পৌঁছেছে যেখানে তার আসল মানুষটা আর লুকিয়ে রাখার দরকার পড়েনি। একটা বাস্তবতা, জীবন তোমাকে সবাইকে বিশ্বাস করতে শেখাবে না, বরং কাকে বিশ্বাস করা উচিত সেটাই শেখাবে। তুমি কখনো কাউকে পরীক্ষা করতে যেও না, জীবনে নিজেই সবাইকে পরীক্ষা নেবে। আর সেই পরীক্ষাতেই বোঝা যায় কে শুধু প্রয়োজনে মানুষ আর কে সত্যিই হৃদয়ের মানুষ। যারা শুধু সুবিধার জন্য সময় পাশে থাকে তারা মানুষ নয়, তারা সুযোগের সঙ্গী। আর সুযোগ শেষ হলেই তারা দূরে চলে যায়। তখন আর তাদের খুঁজে লাভ নেই, কারণ তারা কখনোই তোমায় ছিল না। একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে সম্মান করে সে রাগ করলেও তোমাকে অপমান করবে না। আর যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে সে ভুল বুঝলেও তোমার বিরুদ্ধে দাঁড়াবে না। কিন্তু যার ভিতরে স্বার্থ লুকিয়ে থাকে সে সুযোগ পেলেই তোমার দুর্বলতাকে অস্ত্র বানাবে, তোমার বিশ্বাসকে ভাঙবে, তোমার ভালোবাসাকে ছোট করবে। তখন কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টই তোমাকে মানুষ চিনতে শেখাবে। বিশ্বাস করার আগে সময় নাও, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে নিজের সম্মান হারিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করো না। অনেকেই বলে আমি বদলে গেছি, কিন্তু সত্যি বলতে কি জানো, মানুষের চরিত্র খুব সহজে বদলায় না, তার বদলায় তার পরিস্থিতি।
আর পরিস্থিতি তার ভেতরের আসল মানুষটাকে সামনে নিয়ে আসে। যে মানুষ ছোট একটা সুযোগ পেয়ে অহংকারী হয়ে যায়, সে আসলে আগে থেকেই অহংকারী ছিল। যে ক্ষমতা পেয়ে অন্যকে ছোট করে, সে আসলেই অনেক আগে থেকেই মানসিকতা নিয়ে বেঁচেছিল। সুযোগ পেলে মুখোশ খুলে দেয়, চরিত্র লুকিয়ে রাখে। বুঝতে পেরেছো কিছু? মানুষের অনেক অনেক চরিত্র আছে, যা তুমি কল্পনা করতেও পারবে না। চরিত্র লুকিয়ে রাখা যায় কিছুদিন, কিন্তু সারা জীবন নয়। একদিন না একদিন সত্যিটা ঠিক প্রকাশ পায়। তুমি হয়তো ভাবছো, এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, তবুও কেন এমন হলো? কারণ পৃথিবীর সবাই তোমার মতো করে ভালোবাসতে জানে না। তুমি যেটাকে সম্পর্ক ভেবেছিলে, অন্য কেউ সেটাকে সুবিধা হিসেবে দেখেছিল। তাই নিজেকে দোষ দিও না। ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের শেষ নয়, বরং সেখানে থেকেই নতুন শিক্ষা শুরু হয়। যে চলে যেতে চায়, তাকে আটকে রাখার চেয়ে নিজের শান্তিকে ধরে রাখা অনেক বেশি জরুরি। জীবনে এমন কিছু মানুষ আসবে, তুমি বুঝতে পারবে, যারা তোমার মুখে হাসি দেখবে কিন্তু মনে মনে চাইবে তুমি হেরে যাও। তারা সামনে প্রশংসা করবে কিন্তু আড়ালে সমালোচনা করবে। তুমি যত ভালো করবে, তাদের অস্বস্তি তত বাড়বে। তাই সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দাও। যারা সত্যি তোমার, তারা তোমাকে বুঝবে, আর যারা তোমার নয়, তারা যে কোনো কারণেই দূরে চলে যাবে। সবাইকে নিজের মানুষ ভাবো না। কিছু মানুষ শুধু তোমার জীবনে শিক্ষা দিতে আসে। একদিন তুমি বুঝতে পারবে, সব হারানো ক্ষতি নয়। কিছু মানুষকে হারানো মানে নিজের জীবনে শান্তি ফিরে পাওয়া। যে সম্পর্ক প্রতিদিন তোমাকে কষ্ট দেয়, সে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয়। সে সম্পর্ক ধরে রাখার কোনো অর্থ নেই। মনে রেখো, ভালোবাসার নাম কখনো অপমান হতে পারে না। সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘদিন টেকে না। নিজেকে এতটা মূল্য দাও যেন কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা মনে না করে। আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে কেঁদে নিজের জীবন থামিয়ে রেখো না। জীবন অনেক বড়। আজ যে তোমাকে গুরুত্ব দিল না, কাল হয়তো সেই বুঝবে তোমার মূল্য কত ছিল। কিন্তু তখন তোমার ফিরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আত্মসম্মান ফিরে পাওয়া কোনো সম্পর্ক সুখ দেয় না। মনে রেখো, ক্ষমা করা মহৎ কাজ, কিন্তু একই ভুল বারবার সহ্য করা বুদ্ধিমানের কাজ নয়। জীবনে এমনভাবে বাঁচো যেন তোমার চলে যাওয়ার মানুষগুলো আফসোস করে তোমাকে অবহেলা করার জন্য। আজকের এই কথাগুলোর মধ্যে তুমি যদি নিজের জীবনের কোনো সত্যি খুঁজে পাও, তাহলে এই ভিডিওটি অন্তত একটি শিক্ষা মনে রেখো। মানুষকে তার কথাই নয়, তার কাজে বিচার করো। কারণ মানুষ বদলায় না, সুযোগ পেলেই তার আসল রূপ প্রকাশ পায়। তুমি ভালো মানুষ হও, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না। নিজের আত্মসম্মানকে সব সময় সবার আগে রাখো। যারা সত্যি তোমার, তারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে। আর যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে, তারা একদিন না একদিন নিজেরাই নিজের পরিচয় দিয়ে দেবে। তাই কষ্টকে শিক্ষা বানাও, অভিমানকে শক্তি বানাও, আর নিজের জীবনটা এমনভাবে গড়ে তোলো যেন তোমার মূল্য কাউকে বুঝিয়ে বলতে হয় না। বুঝতে পেরেছো? আমাদের জীবনে অনেক মানুষ আসবে যারা অনেক অভিনয়, যারা ভালোবাসার প্রচুর রকমের অভিনয় করে যাবে, আমরা ধরতেও পারবো না। তবে সেগুলোকে উপেক্ষা করে আমাদের এতটা বিশ্বাস করলেও চলবে না। আমাদের সবাইকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে তার ভিতরে কি চলছে। সে সত্যি কি আমার পাশে থাকার যোগ্য? সে সত্যি কি আমার কষ্ট দুঃখ সব কিছু আমার পাশে থাকবে? সে সত্যি কি আমাকে বুঝবে? যদি তুমি কখনো বুঝতে পারো যে তার মধ্যে এই জিনিসগুলো আছে, তোমাকে নিয়ে তার ভাবনা, তোমাকে নিয়ে তার শুরু, আর তোমাকে নিয়েই তার শেষ, তবে সেই মানুষটাকে কখনো ছেড়ো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।